অভিমান করিস না ভাই, এমন করে ডাকি বলে ভাই তাই কি ভাই তাই কি অভিমান করেছি এমন করে তুই দাঁড়ি করে ডাকলে তুই যদি মনে ব্যথা পাস, অন্তরে বেদনা পাস, কি বলে কোন সম্বোধনে ডাকলে তুই আনন্দ পাবি, সুখী হবি, তুই কেন মনে শেখালি না ভাই, তুই কেন মনে শেখালি না ভাই, মধুর কথা বিনয় বচন, তুই কেন মনে শেখালি না ভাই, তোর মধুর কথা বিনয় বচন
খেলিতে খেলিতে মাছে লাগে বড় জ্বালা। চুলাচুলি করি কত মোরা খেলিবার নামে। সদাহি ধর যদি খেলা নাহি চলে। শ্রীরাম বলেন, কানাইয়া তুমি এক মুখে তুমি শত কথা কইলাম, তুমি একটি কথার উত্তর দিলি না। ও বুঝেছি, রাজদুলাল বলে তোর বড্ড অহংকার হয়েছে। দেখ, এতদিন শুনেছি লোকের মুখে, বিশ্বাস করি নাই। সবাই বলে কি না, সমান সমান না হলে আত্মীয়তা, প্রীতি, ভালোবাসা আরে দীর্ঘস্থায়ী হয় না। তুই রাজদুলাল আর আমরা সামান্য গলার ছেলে, তোর এত অহংকার, তুই একটি কথাও কইবি না। তবে দেখ, তুই যা মনে ভাবিস ভাব, আমাদের অন্তরের ভাব। বাবকের কথা কত পুষ্ট হবে, আমরা জানতাম, জানি, জানবো। তুই আমাদের অন্তর জুড়ে রয়েছিস, তুই আমাদের মনে। এতদিন জানতাম আমরাও তোর হৃদয়ে আমাদের একটা ঠাঁই আছে, কিন্তু আজকে তোর যে ব্যবহার, তোর যে আচরণ, তাতে ভগবানের ভগবত্তা নেই। ওদের ভালোবাসার স্রোত ব্রাক হচ্ছে, স্রোতের তৃণ ফেলে দিলে যেমন ছনাৎ করে চলে যায়, ওদের ভালোবাসার স্রোত ব্রাক হচ্ছে। ভগবানের ভগবত্তা তেমনি কোথায় ভেসে গেছে, ভগবান ধরে রাখতে পারেননি। কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? ধরা পড়ি চূড়া বাঁধি বসে রয়েছি, তোদের সঙ্গে কষ্টে যাবো বলেই তো আমার এই প্রস্তুতি। যাসনি কেন? যাবো কি করে বল? মায়ের অনুমতি ছাড়া আমার কি যাওয়ার উপায় আছে? এমনি করে শ্রীরামের সঙ্গে কানাইয়ার বাঘ বিতণ্ডা চলতে লাগলো। এক পর্যায়ে শ্রীরাম বলেন, দেখ কানাইয়া, দিন চলে গেলে কারো কথা মনে থাকে না। কানাইয়া বলেন, তুই কোন দিনের কথা বলবি? বলেন, কেন? যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মানন্দরানী আসিল কোথায়?